সিরিয়াল এটা দেখছি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আসলে প্রত্যেকটা মুসলমানেরই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও যাতে উমরা করতে পারে। তো আজকে আমার সেই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে। আজকে আমি যাচ্ছি উমরা করতে, আমার সাথে আমার বাবা, আঙ্কেল এবং আমার ফুফাতো ভাই যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি উমরা করতে। জীবনে প্রথমবার ভাই, এত ভালো লাগতেছে উমরা করতে যেতেছি। মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানেরই এটা একটা স্বপ্ন থাকে যেন সে জীবনে একবার হলেও উমরা করতে পারে। তো সৌদি আরবে যেহেতু এসেই পড়ছি, তো ওমরা না করলে তো চলে না। তো দেখো বাইরে প্রথমবার এরকম মরুভূমি দেখতেছিলাম, এরকম বড় বড় পাহাড় দেখতেছিলাম। দেখো কত পুরোটাই মরুভূমি, দুই দিকে যেদিকে তাকাই শুধু মরুভূমি আর মরুভূমি। আমাদের বাংলাদেশে তো এরকম নাই। তো প্রথমবার যেটা দেখতেছিলাম তো অনেকটাই অন্যরকম লাগতেছিল। তো এখানে আমরা বাসা থেকে বের হয়ে গেছি আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে। তো আমাদের এখানে সবকিছু আমরা নিয়ে নিয়েছি, খাবার দাবার সবকিছু সাথে নিয়ে নিয়েছি এবং আমরা নিজেরাই রান্না করে খাবো। এই কারণে রান্না করার সব কিছু পিকনিকের মতন করবো আর কি, এখানে সব কিছু নিয়ে নিয়েছি। রাত্রেবেলা আমরা প্রথম যাব মদিনায়। তো মদিনায় যেহেতু যাবো, তো মদিনায় পৌঁছানোর কিছু দূর আগেই আমরা রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে তারপর আমরা মদিনায় প্রবেশ করবো। এখন আমরা এই দেখো আমরা শুধু বাইরের দিকগুলো দেখতেছিলাম এবং সৌন্দর্য উপভোগ করতেছিলাম। অনেক দূরের রাস্তায়, কিন্তু যাইতে প্রায় সারা রাত লেগে যাবো। ফজর তো গিয়ে পৌঁছাবো মেবি, যেহেতু আজকে আমরা দুপুর বেলা বের হয়েছি দুপুরে। তো আমরা যাইতে যাইতে ফজরে আজান দিয়ে লাগবো। তো ওইখানে যাওয়া সম্ভবত আমরা ফজরের নামাজটা পড়তে পারবো মদিনাতে। তো প্রথমে যাব মদিনায়, তারপরে যাব মক্কায়, তারপরে আমরা যেখানে কোরআন নাজিল হয়েছিল ওইখানে যাব। এই আশা করি বেরোইছি, আল্লাহ যেন সফলভাবে আমাদেরকে নেয়, এই দোয়াই কামনা করি সবার কাছ থেকে। তাহলে চলো দেখা যাক আগে কি হয়। ওকে গাইস, দেখো সবকিছু কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে প্রায় ফজর সময় হয়ে গেছে। আমরা কিছুটা দূরে আগেই, মানে সামনে কিছুক্ষণ সামনে গেলেই মদিনা এসে পড়বো। আমরা এখানে গাড়িটা সাইড করলাম মরুভূমিতে। রান্না বাড়ি করতেছিল আমার বাবা, এই যে আমার আঙ্কেল। এটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু একদম নিয়ে আইছি। এই যে মাংস এখানে দেওয়া হয়েছে আগে, আসলে বিরিয়ানি রান্না করা হইব। মাংস, মুরগির মাংস, সবকিছু দিয়ে একদম সুন্দরভাবে রান্না করা হইতেছে। সাথে ছোট চুলাও নিয়েছি আমরা। তো এখানে পাওয়া যায় এরকম ছোট চুলা, বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু সৌদি আরবে এসব আবার নিচে একটা ছোট গ্যাসের বোতল থাকে, ওপরে গ্যাসের মুখে, বোতলের মুখে একটা চুলা লাগানো থাকে। তো ওই চুলা আছে এখানে। আর পানি টানি সবকিছু আগে নিয়ে এসেছি, চাল মাংস সবকিছু আমরা আগে থেকে বাজার করে রাখছিলাম। তো এখানে সুন্দর করে এগুলো পাকানো হইতেছে, তো কিছুক্ষণের মধ্যে পাকানো হয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছ আমাকে। তো এখানে মাংসটা মনে হয় মোটামুটি হয়েই গেছে। এই যে দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে মনে হইতেছে। তো কিছুক্ষণ পরে এটার মধ্যে চাল দিয়ে দিব আমি। মাংসটা ভালো করে কষায় নিতেছি। কষানো হয়ে গেছে মনে হয় না, দেখি আর কিছুক্ষণ রাখি, তারপর হয়তো চাল দেওয়া হবে। আমার বাবা এখানে অনেক বছর ধরে সৌদি আরবে আছে, তো উনি সবকিছু বুঝে। আমি যেহেতু নতুন, এসব রান্নাবাড়ি বিষয় তেমন একটা বুঝি না। তো উনি সবকিছু জানে, উনি সবকিছু করতেছে নিজের হাতে। এই দেখো এখানে চাল দিয়ে দিছে, মাংসটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। তো এখানে চাউল দিয়ে দেওয়া হয়েছে। তো চালটা হয়ে গেলেই, বিরিয়ানিটা হয়ে গেলে আমরা গরম গরম, ভাই প্রচুর ঠান্ডা কিন্তু এখানে, মানে এমনিতে বোঝা যায় না কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, একদম হাড় কাঁপানোর মতন ঠান্ডা এখানে। তো এখন প্রচুর ঠান্ডা এখানে, সবাই আমরা কফি খাইতেছি, চা খাইতেছি, যেটাকে বলে আরবি মানে গাওয়া বলে, এটা আমরা খাইতেছি। আসলে শরীরটা অনেকটাই গরম থাকে।
তো প্রায় হয়েই গেছে, কিছুক্ষণ পরে আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা হব মদিনার উদ্দেশ্যে। এখানে জীবনের প্রথম মক্কা মদিনা নিজের চোখে দেখতে যাইতেছি, অনেকটাই সৌভাগ্যবান। তো যারা প্রথমবার আসে এবং প্রথমবার দেখে মক্কা মদিনা নিজের চোখে, তারাই এই খুশিটা, এই আনন্দটা উপভোগ করতে পারে আর কি। মানে এই শীতের মাঝে মানে এই গ্যাসের চুলাটার সামনে দাঁড়া খেতে যে কত একটা ভালো লাগতেছে আমার কাছে, যা বলার ভাই। হাত পা একদম বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা, কি বলবো। অনেকটাই অনেকটাই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা একদম। একদম তো জ্যাকেট ম্যাকেট পরে একদম টুপি মুপি দিয়ে রাখছি, কিন্তু তারপর অনেক ঠান্ডা। এই যে হয়ে গেছে মনে হয়, অনেকটাই হয়েই গেছে প্রায় কাছাকাছি, আর বেশিক্ষণ লাগবে না। বাতাস কোন দিক দেয় প্রচুর বাতাস, কিন্তু তো প্রচুর বাতাস, মরুভূমি তো অনেক বাতাস হয়, যার কারণে চুলার সাইড দিয়ে কিন্তু আমরা কার্টুন দিয়ে দিচ্ছি যাতে চুলার আগুনটা না নিবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গেছে, এবং প্রচুর বাতাস, সে বাতাসে চুলার আগুন নিভে যায়। কি আছে এ কারণে এগুলো দিয়ে দেওয়া হয়েছে সাইড দিয়ে, যাতে বাতাসে আগুনটা নিভতে না পারে। এই যে নিভেও গেছে, আগুন নিভে গেছে বাতাসে, এখন আবার লাইটার দিয়ে এটা ধরাতে হবে। প্রচুর বাতাস বাইরে, প্রচুর বাতাস, মানে আগুন নিভে গেছে গ্যাসের, এটাকে আবার ধরাইতেছে। যে আওয়াজ শুনতেছো তোমরা? হ্যাঁ, ধরে গেছে। মানে এত পরিমাণ বাতাস, মানে এত সাইড দিয়া, চারো সাইড দিয়া কার্টুন দিয়ে রাখছি, তারপরেও কিন্তু মানে আগুনটা নিভে গেল, এত পরিমাণে বাতাস। তো হয়ে গেছে, এখানে আর বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট পরেই শেষ। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে দেখো হয়ে গেছে, আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। নিচে পেপার রেখে তারপর এটার উপরে কি বলে এটা, এখানে আরবিতে, আরব কান্ট্রিতে সবাই এভাবেই খায় মোটামুটি, মানে বেশি হইলে সেটা ভিডিও না করলো বড় প্লেট আছে বা এরকম পলি পাওয়া যায়, এগুলো নিচে বসে তারপর সবাই একসাথে বসে খাওয়া যায় আর কি। একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এই যে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু কিন্তু এই যে দেখো মদিনার মিনার গুলা দেখা যাইতেছে বাইরে থেকে। এসে পড়লাম অবশেষে দিনায়। এখানে এখন ফজরের রক্ত হয়ে গেছে, কিছুক্ষণ পরে আজান দিব, আমরা ভিতরে যাইতেছি এখন। সকাল সকাল সবাই ফজর রক্ত এসে পৌঁছে গেছে, যারা যারা উমরা করতে আসছে সবাই এখানে এসে পৌঁছেছে। তো আমরাও এসে পৌঁছালাম। প্রথমবার দেখতেছিলাম ভাই, অনেকটাই ভালো লাগতেছিল, যা বলার বাহিরে। এতটা ভালো লাগতেছিল যা বোঝানোর মতো না। এই যে দেখো মদিনার গেট, দরজা আর কি, এখান দিয়ে আমরা মসজিদের ভিতর প্রবেশ করতেছি। এই যে দেখো ভিতরটা ভাই অসম্ভব সুন্দর, যা বলার বাইরে, অসম্ভব সুন্দর, অনেকটাই সুন্দর। মানে এত শান্তি লাগতেছিল মনের ভিতরে, যা বলার বাইরে। শুধু মুসলমানই এটা বুঝতে পারবে, একটা মুসলমানই এই মনের ভিতরে শান্তিটা অনুভব করতে পারবে। মুসলমান ছাড়া তো অন্য কেউ বোঝা মুশকিল। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাইতেছি, আর চারদিকে সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতেছি। এত সুন্দর একটা মসজিদ, আর এখানে আমাদের নবী শুয়ে আছেন। এটা দেখো সবাই, মানে কিছুক্ষণ পরেই তো ফজরের আজান দিব, নামাজ পড়াবো। তো এই কারণে সবাই দৌড়ে যেতেছে সামনের কাতারে দাঁড়ানোর জন্য, মিম্বরের কাছে যায় দাঁড়ানোর জন্য। এই কারণে সবাই যাইতেছে, যে এটাই হচ্ছে ওই নিম্বরটা যেখানে ওইটা খুতবা পড়ে জুমার সময়। এই দেখো প্রত্যেকটা দরজার উপরে এরকম আরবি লেখা আছে। এখনই হবে আজান, কিছুক্ষণ পরে আজান দিব। এই যে দেখো আজান শুরু হয়ে গেছে, তো সবাই একটু আজানটা শুন। কাইটা কেটে দিছি।
তোমরা শুধু এখন আজানটা শোনো, বাকি কথা আমি নামাজের পরে বলবো। এখন শুধু আজানটা শোনো তোমরা। আজানও শেষ, নামাজ শেষ হয়ে গেছে। তো এখন যে ভাই দেখো, নামাজ পড়ে আমরা বের হয়েছি এখন মাত্র। আর জীবনের প্রথম মদিনার আওয়াজ নিজে কানে শুনলাম, এতদিন তো শুধু টিভিতে শুনছি। আর ওই যে দেখো যে নিম্বর ইটা, এটা মিনারটা, আল্লাহ আকবার, কিছু দেই নাই আমি। এটার নিচে আমাদের নবী শুয়ে আছেন। ভাঙছে না? আর ওইদিকে আছে জান্নাতুল বাকি। তো আমরা এখন ওইদিকে যাব। তো এটা আর ভিডিও করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিব। এই মিনারটা দেখো, এখানে আমাদের নবী শুয়ে আছে, এটা নিচেই জান্নাতুল বাকি। তার ভিডিও করবো না, এখানে ভিডিওটা শেষ করে দেবো আমি। তোমরা সবাই এখন জান্নাতুল বাকিতে যেতেছে, এখানে অনেক অনেক সাহাবী শুয়ে আছেন। তার আজকের জন্য এতটুকু গাইস, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ভিডিওটা সবাই লাইক করে দিও ভালো লাগলে। খোদা হাফেজ।